নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুম গার্ডেন। বন্ধুরা, আমাদের ডরমেন্সির পর থেকে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আমরা কিন্তু বহু চেষ্টা করেছি। প্রচুর ফুল এসছে, গুটি এসছে, সেখান থেকে প্রচুর গুটি আমাদের ঝরেও গেছে। অবশেষে যে কটা ফল আমাদের রয়েছে, এখন আমাদের পরিচর্যার যত্ন হচ্ছে কি না, সেই সমস্ত ফলগুলোকে সঠিক খাবার প্রদান করা, সঠিক পুষ্টি দান করা, যাতে করে এই সমস্ত ফলগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আর আমাদের কিছু ভুল থাকে, যে ভুলের কারণে কিন্তু আমরা এই সমস্ত বড় বড় ফলগুলোকেও ঝরিয়ে ফেলি। সেই ভুলগুলো যাতে আমরা না করতে পারি, সেই সমস্ত টিপসও কিন্তু থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, সঠিকভাবে আপনারা এই যত্ন পরিচর্যাগুলো নিন। আমার এই পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা একটা ভালো ফলাফল নিশ্চয়ই পাবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের এই যে ফলগুলো যেটা দেখতে পাচ্ছেন, মার্বেল সাইজের থেকেও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আমাদের প্রচুর ফুল এসছিল, প্রচুর গুটিও ধরেছে, কিন্তু গাছের যতটুকুনি ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু সে ফলগুলোকে নিজে টিকিয়ে রাখে, আর বাকি সমস্ত ফল কিন্তু ঝরিয়ে ফেলে। সেটা কিন্তু আমাদের হাতে থাকে না, কেননা এটা ন্যাচারাল ব্যাপার, এটা প্রাকৃতিক জিনিস, আমরা কিন্তু কোনো কিছুভাবে করতে পারি না। বন্ধুরা, এই যে ফলগুলো আমাদের গাছে ধরেছে, আমার এই গাছটির বয়স হচ্ছে 2 বছর। আর গাছটি যে খুব বিশাল বড় তাও কিন্তু না, কিন্তু অনেকগুলোই ফল ধরেছে। এখন হচ্ছে যে এই সমস্ত ফলগুলোকে কি খাবার প্রয়োগ করব, যাতে করে সুন্দরভাবে ফলগুলো যেন বেড়ে উঠতে পারে। তবে হ্যাঁ, আমাদের কিছু ভুল থাকে, যে ভুলের কারণে কিন্তু এত বড় বড় ফল হওয়ার পরেও কিন্তু ঝরে পড়ে। সেই ভুলগুলো কিন্তু করলে চলবে না। তার মধ্যে প্রথম ভুল যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি না, আমাদের গোড়া শুকিয়ে যাওয়া। কেন, আমরা লেবু গাছে যখন ডরমেন্সি পিরিয়ডের মধ্যে ছিল, আমরা জল কিন্তু খুবই কম দিয়েছি। যেইটুকানি মানে বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেইটুকানি কিন্তু আমরা জল দিয়েছি। বাকি টাইম কিন্তু পুরোপুরি শুকনো রেখেছি, চিমিয়ে ফেলেছি গাছটাকে। কিন্তু এখন সেই রকমভাবে রাখলে কিন্তু আর চলবে না। এখন যেহেতু আমাদের গাছে ফল আছে, প্রথম কাজই হবে কি, আমাদের জলটাকে কিন্তু মেনটেন করা, যেন গাছের গোড়া কোনোভাবে যেন শুকিয়ে না পড়ে। একবার যদি গাছের গোড়া শুকিয়ে পড়ে, তাহলে কিন্তু এই ফল আর আমরা টিকিয়ে রাখতে কিন্তু পারবো না। সেই জন্য জলটা কিন্তু আমাদের বুঝে বুঝে দিতে হবে, যেন গোড়া ময়েশ্চারটাকে যেন মেনটেন করতে পারে। অতিরিক্ত জল কিন্তু আমরা দিয়ে ফেলবো না, যে গাছের গোড়া একদম চ্যাপচ্যাপে কাদার মতন হয়ে পড়বে, সেরকম জলও কিন্তু আমরা দেব না। এটা কিন্তু আমাদের প্রথমেই কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রথম কাজই কিন্তু আমাদের হচ্ছে এইটা, জলটাকে মেনটেন করে চলা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের মানে সানলাইটের প্রয়োজন আছে গাছে ঠিকই, কিন্তু আমাদের এখন ওয়েদারের যে তাপমাত্রা, টেম্পারেচার অনেকটাই কিন্তু বেশি, যা কিন্তু এই সমস্ত ফলগুলো কিন্তু সহ্য করতে পারে না। সেখানেও কিন্তু আমাদের গুটি হলুদ হয়ে ঝরে পড়তে দেখা যায়। সেই জন্য আমাদের 10টা থেকে 11টা, ম্যাক্সিমাম 12টা পর্যন্ত যেখানে ফুল সানলাইট পড়ে সেখানে রাখবেন। কিন্তু বাকি টাইম আপনাদের গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে, কিংবা ছাওয়াযুক্ত স্থানে কিন্তু রাখতে হবে। নয়তো আমাদের অধিক প্রখরতার জন্য কিন্তু ফলগুলো ঝরে পড়বে। এই দুটো কারণ কিন্তু অতি অবশ্যই আমাদের মেনে চলতে হবে আমাদের ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য। দ্বিতীয় তৃতীয় যে কারণটা, সে কারণটা হচ্ছে কি না, বোরন আর জিঙ্কের অভাব। এই বোরন আর জিঙ্কের অভাব হলেও কিন্তু আমাদের গুটি ঝরে পড়ে যায়। সেই জন্য আমরা এই সময় কিন্তু পটাশিয়াম দেবো, তার সঙ্গে বোরন আর জিঙ্কের ব্যবহার কিন্তু করব। আমরা গাছের গোড়ায় খাবার দেবো, এখন আমরা মিক্সড জৈব খাবারটা গাছের গোড়ায় কিন্তু দিয়ে ফেলবো। কেন, এর আগে আমরা সবসময় কিন্তু লিকুইড খাবার দিয়েছি, কোনো ভারী খাবার গাছে কিন্তু দিইনি। কিন্তু এখন আমাদের ভারী খাবার গাছে প্রয়োগ করতে হবে। আমরা যেটা সাধারণত মিক্সড খাবার, আমরা প্রত্যেকেই যারা বাগান করি সবাই জানি, আমরা যে মিক্সড খাবারটা তৈরি করে থাকি, তার মধ্যে কিন্তু সমস্ত রকম জৈব উপাদান, কিছু রাসায়নিক উপাদান মিশ্রিত কিন্তু থাকে। এখানে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা, সেই চার্টের অনুপাতে আপনারা খাবারটাকে তৈরি করে নেবেন। সেই খাবারটা আপনারা আপনাদের টব অনুপাতে, যদি 10 ইঞ্চির টব হয় তাহলে আপনারা 1 থেকে 1.5 মুঠো, আর তার থেকে বড় টব হলে 2 থেকে 2.5 মুঠো পরিমাণ দিয়ে ফেলবেন। কেন, এই খাবার অতি অবশ্যই কিন্তু আমাদের দিতে হবে এখন এই সমস্ত ফলগুলোকে বড় করার জন্য।
আর আমাদের উপরে যে আমরা যে স্প্রেটা চালিয়ে এসেছি, এতদিন ধরে যে স্প্রেটা চালিয়ে এসেছি, সেই স্প্রেটাও কিন্তু আমাদের কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কেন আমাদের জৈব খাবার আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে, গাছ গ্রহণ করবে, অনেকটাই টাইম লাগবে গাছে। সেই জন্য আমাদের উপর থেকে কিন্তু লিকুইড খাবারটাকে কিন্তু দিতে হবে। সেখানে আমরা 1 লিটার জলে 0.5234, যেখানে পটাশিয়াম ফসফরাস দুটি রয়েছে, তার সঙ্গে আমরা নেবো কি যে কোনো ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, তার পাশাপাশি আমরা নেবো একটা বোরন। এই বোরন, মাইক্রোনিউট্রিয়েন্ট আর হচ্ছে ফসফরাস আর পটাশিয়াম, এই খাবারটা চলবে আমাদের স্প্রে আকারে। 10 থেকে 12 দিন অন্তর আমরা এই স্প্রেটাকে চালিয়ে যাব। এছাড়া লিকুইড খাবার হিসাবে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, সবজি পচানো তরল যে সার, সেটাও আপনারা দিতে পারেন। এটা আমরা দিয়ে যাব। আর তার সঙ্গে আমাদের যে আরেকটি জিনিস দিতে হবে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড মাসে 1 বার করে আমাদের গাছের গোড়ায় দিতে হবে। বন্ধুরা, প্রতি লিটার জলে আমরা 1 চামচ নেব, নিয়ে মাসে 1 বার সমস্ত গাছে, এই সমস্ত গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন। এর কিন্তু অনুপাত নেই, আপনাদের টব যতটা পরিমাণ ভিজে যাবে সেই অনুপাতে কিন্তু আপনারা এই হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দেবেন। কেন হিউমিক অ্যাসিড কিন্তু আমাদের কাজ করেটা কি, আমাদের হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে শিকড়ের বৃদ্ধি ঘটাতে, শিকড়কে সুস্থ রাখতে, ভালো রাখতে, এবং যে খাবারটা আমরা গাছকে প্রদান করছি সেই খাবারটাকে সুন্দরভাবে গ্রহণ করাতে এবং আমাদের গাছের প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। সেই জন্য আমরা প্রত্যেক মাসে 1 বার করে হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করব। তাতে করে আমাদের গাছটা যেরকম সুস্থ সতেজ থাকবে, ফলের বৃদ্ধি সুন্দরভাবে ঘটবে এবং গাছটা কিন্তু সঠিকভাবে পুষ্টি প্রদান করতে পারবে। আর 3 নাম্বার যেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের একটা পিজিআর এই সময় কিন্তু প্রয়োগ করতে হবে। আমরা পিজিআর ব্যবহার করেছি ফুল আনার জন্য, কিন্তু এখন যেটার কারণে পিজিআর ব্যবহার করব সেটা হচ্ছে কি না, আমাদের এই সমস্ত ফলগুলো যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে, ঝরে যাতে না পড়ে যায়, সেই জন্য আমরা কিন্তু একটা পিজিআর এই সময় ব্যবহার করতে পারব। এই সময় সবথেকে ভালো যে পিজিআরটা, সেটা হচ্ছে কি না প্ল্যানোফিক্স। এই প্ল্যানোফিক্স কিন্তু আমাদের ফল ঝরে যাওয়াটাকে অনেকটাই কিন্তু রোধ করে। এছাড়া আপনারা বুস্টার 2, মিরাকুলাম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। এই প্ল্যানোফিক্স আমরা 10 থেকে 12 দিন অন্তর 1 বার স্প্রে করব, গাছে স্প্রে করে দেবো। আর এই পিজিআর স্প্রে করার নিয়ম হচ্ছে কি পরন্ত বিকালে, এখানে কিন্তু রোদ্দুরের সময় কিন্তু আপনারা গাছে কোনো মতে কিন্তু পিজিআর স্প্রে করবেন না। আর দ্বিতীয়ত পিজিআরের সঙ্গে অন্য কোনো জিনিস কিন্তু স্প্রে করবেন না। আমরা যখন পিজিআর স্প্রে করব তখন শুধুমাত্র পিজিআরটাকে স্প্রে করব, তার সঙ্গে অন্য কোনো কিছু কিন্তু মিশাবো না। আর দ্বিতীয়ত আমরা পরন্ত বিকালে যখন রোদ্দুর চলে যাবে সেই সময় আমরা পিজিআর কিন্তু স্প্রে করব। কেন পিজিআর স্প্রে করাটা কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে, না হলে কিন্তু আমাদের উল্টো রিয়াকশান কিন্তু হবে। আমাদের এই সমস্ত ফলগুলো সুন্দরভাবে বেড়ে তুলতে গেলে বন্ধুরা আমাদের এই কটা টিপস ফলো করতে হবে, তার সঙ্গে আমাদের এই সমস্ত খাবার কিন্তু গাছে প্রদান করতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতন বন্ধুরা আসি, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।